সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মেহজাবিন চৌধুরী, সহকারী শিক্ষক, শাহাদাতুল ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে। চতুর্থ অধ্যায় ছিল সূচক ও লগারিদম। সূচক আর লগারিদমের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং অনুশীলনী 4.1-এর আমরা সরল সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমি প্রমাণ করাতে যাচ্ছি 9 থেকে 15-এর মধ্যে কিছু সমস্যার সমাধান করব। তোমরা পাঠ্য বইয়ের 81 পৃষ্ঠা খুলে বই খাতা নিয়ে বসতে পারো। প্রথমে আমি 9 নম্বর সমস্যাটা সমাধান করছি, সেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণ করো। 9 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 to the power n minus 1 2 to the power n minus 1 equal 2 to the power n plus 1। তাহলে এখানে প্রথমে আমি সুবিধার জন্য বাম পক্ষ ধরে নিচ্ছি। বাম পক্ষ 4n minus 1 2 to the power n minus 1। দেখো এখানে আমাকে কী করতে হবে, আমাকে বেসটা সেম নিয়ে আসতে হবে। এক্ষেত্রে 2কে আমি কি করতে পারি, 2 স্কোয়ার 2 দুগুণে 4 n minus 1 2 to the power n minus 1। এক্ষেত্রে আমরা সূচকের মধ্যে আলোচনা করেছিলাম বিষয়গুলো। আমি সুবিধার্থে এটাকে সূত্রের মধ্যে ফেলার জন্য 2 to the power n হোল স্কোয়ার মাইনাস 1 2 to the power n minus 1। তাহলে এটা কিসের মধ্যে পড়লো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। যদি 1কে আমি হোল স্কোয়ার দিই তাহলে এখানে হচ্ছে 2 to the power n প্লাস 1 ইন্টু 2 to the power n মাইনাস 1, নিচে হচ্ছে 2 to the power n মাইনাস 1। তাহলে প্লাস পরে নিচে মাইনাস মাইনাস কাটা গেল, আর নিচে থাকলো কি, এখানে উপরে থাকলো 2 to the power n প্লাস 1, যেটা আমার কি ডান পক্ষের সাথে মিলে গেল, ডান পক্ষ। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি কি 4 to the power n minus 1 2 to the power n minus 1 ইকুয়াল হচ্ছে 2 to the power n প্লাস 1। প্রমাণিত। আমি একটা প্রথমে সহজ সমস্যার সমাধান করে দেখালাম, যেটা তোমরা নিজেরা করতে পারবে। আচ্ছা, এরপরে যাচ্ছি আমি 9 নম্বর আমি করে দেখাম। 10 নম্বরটা একটু করে দেখাই। এটাখানে সংখ্যার কিছু কাজ করতে হবে। 10 নম্বরটা to the power 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into 6p, আর নিচে হচ্ছে 3p minus 2 into 6 2p plus 2 into 10p into 15p ইকুয়াল হচ্ছে হাফ। আচ্ছা, এটা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে আমাকে প্রথমে আমি বাম পক্ষ ধরে নিব। আচ্ছা, আমি এখানে এটা লিখে ফেলি। বাম পক্ষ আমি ধরে নিলাম। বাম পক্ষ ধরে নেওয়ার পর এখন 2 2p এগুলোকে আমরা আলাদা করে ফেলবো। 2 to the power p আমরা জানি গুণের সময় কী হয়, পাওয়ার যোগ হয়। যেহেতু এগুলো যোগ আকারে আছে, এটাকে আমরা লিখতে পারি 2 to the power 1 ইন্টু 3 2p ইন্টু 3 to the power q 5p ইন্টু 5q ইন্টু 6p হচ্ছে 3p ইন্টু 3 ইনভার্স 2 ইন্টু 6p ইন্টু 6 স্কোয়ার ইন্টু 10p ইন্টু 5কে আমি ভেঙে ফেলবো। 5কে ভাঙলে 3 5 15 কি
তাহলে দেখো এখানে কিন্তু তাহলে এখানে 2 দুগুণে 4 4p ইন্টু 2 1 মাইনাস 3 3 হচ্ছে কি 3 3 হচ্ছে 9p ইন্টু 3q ইন্টু 5p ইন্টু 5q ইন্টু 6p 3p 3 ইনভার্স 2 6 হচ্ছে 36p ইন্টু 6 স্কোয়ারটা আমি রেখে দিচ্ছি, এটা আমার পরে লাগবে, সেজন্য 10p 5q ইন্টু হচ্ছে কি 3q। আচ্ছা, এখন দেখো আমরা যদি করতে যাই, আমার এখানে 5q আমি কি করতে পারি, কাটতে পারি। তারপর এখানে আমার হচ্ছে 3q, এখানে 3q আমি পরে নিচে কাটতে পারি। 4p দ্বারা যদি আমি এটাকে কাটি তাহলে হচ্ছে 9p। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, আমার উপরে আছে কি 2 পাওয়ার তো 1 থাকলে 2 লেখা যায়, 9p ইন্টু 5p 6p, আর নিচে হচ্ছে 3p ইন্টু 3 ইনভার্স 2 ইন্টু 9p ইন্টু 6 স্কোয়ার 10p। তাহলে আমার এখানে আবার 9p কি হলো, কাটা গেল। তাহলে এখানে থাকলো 2 ইন্টু 5 6 কত 30, 30p 30p। তারপর নিচে থাকলো 3 ইনভার্স 2 ইন্টু এখানে আছে 10p, এখানে আছে 3p, তাহলে কত হলো 30p, আর এখানে আছে 6 স্কোয়ার ইন্টু 30p। তাহলে আমার এখানে থাকলো কত 2 ইন্টু 30p, আর নিচে থাকলো 3 ইনভার্স 2 ইন্টু 6 স্কোয়ার ইন্টু 30p। আমি লাইনটা আবার লিখলাম। তাহলে এখানে আমার 30p কি 30p চলে গেল। তাহলে এখানে থাকলো 2, আর এখানে থাকলো 1/3 স্কোয়ার ইন্টু 6 6 কত 36। টি স্কোয়ার মানে হচ্ছে 1/9 ইন্টু 36 ইকুয়াল হচ্ছে কত 4 9 36, তাহলে 2/4 ইকুয়াল হচ্ছে কি হাফ। তাহলে আমার কি ডান পক্ষ চলে আসলো। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান কি ডান পক্ষ। এরপর 11 নম্বর আশা করি অঙ্কটা তোমরা করতে পারবে। ভাগ আকারে আছে, ভাগের সময় বিয়োগ হবে, তারপরে n দ্বারা গুণ করে তোমরা গুণ আকারে আছে যোগ করলে কিন্তু তোমাদের প্রমাণ সহজ হয়ে যাবে। এরপর আমি তোমাদের 12 নম্বর অঙ্কটাও আশা করি তোমরা পারবে। তারপর আমি 12 নম্বর অঙ্কটা একটু দেখিয়ে দিই তোমাদের। বারো নম্বর দেওয়া আছে p প্লাস কিউ, আর নিচে হচ্ছে a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r ইন্টু ডিভাইড বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার
আর প্লাস পি এ টু দি পাওয়ার 2q ইকুয়াল হচ্ছে 1। বাম পক্ষ তাহলে আমরা জানি কি ভাগের সময় কি হয়, সূচকের ক্ষেত্রে ভাগের সময় হচ্ছে বিয়োগ। তাহলে যেহেতু আমার বেস একই, পি প্লাস কিউ মাইনাস 2r ইন্টু কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু আর প্লাস পি মাইনাস 2q ইকুয়াল, গুণের ক্ষেত্রে হবে কি যোগ, পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। তাহলে পি এখানে একটা আমরা লিখতে পারি 2p প্লাস কিউ 2q মাইনাস 2r, এখানে আরেকটা প্লাস 2r মাইনাস 2p মাইনাস 2q। আর 2q কাটা গেল, 2r কাটা গেল, প্লাস মাইনাসে কাটা, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে কত 1। সুতরাং তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি পি প্লাস কিউ q plus r e to the power 2p into e to the power r plus p e to the power 2q equal 1 প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা দেখো 12 নম্বর আমি করে দিলাম, 12 নম্বর সাথে তোমরা 13 নম্বর মিল আছে প্রায়, 13 নম্বরও তোমরা নিজেরা আশা করি। তারপর আমি একটু দেখিয়ে দিই, 13 নম্বরটা হচ্ছে এটা ভগ্নাংশ আকারে আছে। তারপর আমি একটু দেখিয়ে দিই এটা। নম্বর হচ্ছে x বাই a x বাই b পুরো হচ্ছে 1 বাই ab ইন্টু x বাই b x বাই c পুরো হচ্ছে 1 বাই bc ইন্টু x বাই c x বাই a পুরো হচ্ছে 1 বাই ca ইকুয়াল হচ্ছে 1। বাকি হচ্ছে x বাই a x বাই b 1 বাই ab x বাই b x বাই c 1 বাই bc x বাই c x বাই a 1 বাই c। তাহলে ভাগের সময়টা বিয়োগ হবে, যেহেতু বেস একই আছে a মাইনাস বি ইন্টু 1 বাই ab। তোমরা এভাবেও লিখতে পারো অথবা ব্র্যাকেটটা এদিকে না দেখিয়ে ঠিক এভাবেও লিখতে পারো, কিন্তু এভাবে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। b মাইনাস সি ইন্টু 1 বাই বিসি x ইন্টু, প্রথমে আমরা এটা আলাদা করে দেখাই, তারপর এটা আমরা সরাসরি নিয়ে যাব। তারপর হচ্ছে x ইন্টু a মাইনাস বি বাই ab ইন্টু x b মাইনাস সি বাই বিসি সি মাইনাস a বাই সি। তাহলে এখান থেকে এখন আমরা কি করতে পারি, গুণ, যেহেতু গুণ আকার আছে এটা কি হবে যোগ হবে, a মাইনাস বি ab প্লাস b মাইনাস সি
বিসি প্লাস সি মাইনাস এ সি। এখন আমরা পরে কী করবো, লসাগু করলে এ বি সি। এক্ষেত্রে তোমরা জানো কী করতে হবে, হর দিয়ে ভাগ করতে হবে, লব দিয়ে গুণ করতে হবে। যদি এ বি দ্বারা এটাকে ভাগ করি, এখানে থাকলো সি এ মাইনাস বি প্লাস এখানে থাকলো কি এ বি মাইনাস সি প্লাস এখানে থাকলো কি বি সি মাইনাস এ বি সি আমরা গুণ করে দিব, এ সি মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস এ সি প্লাস বি সি মাইনাস এ বি। তাহলে দেখো প্লাস মাইনাসে প্রায় কাটা যাচ্ছে এখানে। তাহলে এখানে কি আসলো, এক্স টু দি পাওয়ার এ বি সি। জিরোকে কিন্তু কিছু দ্বারা ভাগ করলে এটা মান কি আসবে, জিরো আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো এর মান হচ্ছে কি 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ডান পক্ষ। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি কি, আমার এটা কি হয়ে গেল, আমার এটা প্রমাণ হয়ে গেল। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। শিক্ষার্থীরা দেখো, আমি এখানে তোমাদেরকে প্রায় 4টা অঙ্ক করে দিলাম, 9, 10, 11, 9, 10, 12, 13। এর পরবর্তী সমস্যাগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে বাকি সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্ত। আগামী ক্লাসে সবাই আবার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ।